নেংটিকে বিয়ে করলো বুড়ো একটা ধেড়ে, অন্য জায়গায় মধু পেয়ে নেংটি গেল ছেড়ে। নেংটিকে বিয়ে করে ধেড়ের জীবন নষ্ট, নেংটি করছে মজমস্তি, ধেড়ে পাচ্ছে কষ্ট। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকে আমি কথা বলবো আমাদের পাগলি মাসি কেয়াকে নিয়ে। মাসি কিসের জন্য কাঁদছে সেটা বুঝতে পারছো না তো? না, আমাদের মাসি তার ছেলের বয়সী একজনকে বিয়ে করেছিল, কিন্তু মাসির কচি বর মাসিকে ছেড়ে ফুরুত করে উড়ে শুরুত করে অন্য বাসায় চলে গেছে। খুশি তোমরা? তোমার বর তোমাকে ছেড়ে চলে গেছে, সেজন্য আমরা কেন খুশি হব? তোমার বর তোমাকে ছেড়ে যাওয়ার বদলে আমরা কি কোনো কমিশন পেয়েছি নাকি আমরা কোনো বোনাস পেয়েছি? পাইনি তো, তাহলে আমরা কিসের জন্য খুশি হব? খুশি তোমরা? এমন ভাবে অডিয়েন্সকে বলছে অ্যাজ ইভ ওনার বর ওনাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র আমাদেরকে খুশি করার জন্য। তোমরা হয়তো ভাববে এখন এটা প্র্যাঙ্ক। কেন আমরা প্র্যাঙ্ক কেন ভাববো? কারণ আমি একবার মজা করে এরকম ভিডিও বানিয়েছিলাম। এই জন্যই বলি সেনসিটিভ ব্যাপার নিয়ে মজা করতে নেই, বুঝলে তো? এবার মজা করতে গিয়ে সেটা সত্যি সত্যি হয়ে গেল তো। অবশ্য সত্যি সত্যি হয়েছে নাকি আবারও নাটক করছো সেটা বুঝতে পারছি না। মাসির চোখ থেকে জল বের হচ্ছে না, তবুও চোখের পাতা চেপে চেপে জল বের করছে। হায় রে কি কষ্ট আমার, চোখে বইছে পানি, ছিঁচকা দুনে ভাবছে সবাই সেটা আমি জানি। জলম দুঃখিনী আমি। তোমাদের অভিশাপটা লেগে গেল। আরে ও মাসি, তুমি মাথার ডাক্তার দেখাও মাসি। ছেলের বয়সী একজনকে বিয়ে করেছো, তার সাথে অন ক্যামেরা রোম্যান্স করেছো, এবার সেই কচি ছেলে যদি তার বয়স্ক বউকে ছেড়ে যায় সেটা কি পাবলিকের দোষ? মানে তোমার সাথে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছিল বা তোমাকে আর তার পোষাচ্ছিল না, সেজন্যই সে চলে গেছে, বাট সেজন্য পাবলিককে কেন দোষ দিচ্ছ? তোমাদের অভিশাপটা লেগে গেল। এমন ভাবে বলছে যেন পাবলিকের অভিশাপে ওদের ডিভোর্সটা হয়ে গেছে। খুশি তো তোমরা এবার? আবার সেই এক কথা। আরে মাসি, আমরা কেন খুশি হব? আমাদের কি লটারি লেগেছে? আমরা কি কোটি কোটি টাকা জিতেছি? তাহলে আমরা কেন খুশিটা হব? তোমরা খুশি তো? আবার সেই মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে না কথা শুনে। খুশি তো? তোমাদের পার্টি করা উচিত, তাই না? মানুষকে বিশ্বাস করাটা আমার অপরাধ ছিল, মানুষকে ভালোবাসাটা আমার অপরাধ ছিল। তুমি যাকে ইচ্ছে ভালোবাসো তাতে কেউ বাধা দিচ্ছে না, বাট ভালোবেসে কাকে বিয়েটা করছো সেটা তো অ্যাটলিস্ট দেখবে। নিজের ছেলের বয়সী একজনকে ভালোবেসে স্নেহ করো, বাট চেনা জানা নেই হঠাৎ করে দুম করে বিয়ে করে নেবে, এইটা কোনো কথা হলো মাসি? আর এখন সে ছেড়ে চলে গেছে বলে সব দোষ নন্দ ঘোষ, সব দোষ পাবলিকের হয়ে গেল? তোমাদের অভিশাপটা লেগে গেল। বাহ বাহ। তো যাই হোক, আমাদের কেয়া মাসি কিন্তু অনেক ট্যালেন্টেড, তিনি বিশাল মহান কাজ করে ফেমাস হয়েছেন। শাড়ি ড্রাপিং ভিডিও দিয়েছি, সায়া খুলেছি, ব্লাউজ খুলেছি। বাহ মাসি বাহ, দারুণ কাজ করেছো তুমি, তোমাকে তো নোবেল দেওয়া উচিত। চ্যানেলটাকে মনিটাইজ করাবার জন্য, চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য। শুধুমাত্র চ্যানেল মনিটাইজ করার জন্য কেউ নিজের সায়া ব্লাউজ খুলতে পারে? ছি 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 ছি। তোমার তো অত বড় একটা ছেলে আছে, তাকে রোজগার করতে বলো, বাট সেটা না করে নিজের সম্মান নিজে খুইয়ে কান্নাকাটি কেন করছো? আর হিসেবে ছেলের মুখে অন্য জোগাড় করাটা আমার অপরাধ। সত্যি কথা বলতে মাসি, তুমি যদি আমার মা হতে তাহলে আমি কখনোই তোমাকে এমন ভিডিও বানাতে দিতাম না। আমি সৎ পথে খেটে খুঁটে রোজগার করে তোমার পেট চালাতাম, বাট সেখানে দাঁড়িয়ে তোমার ছেলে এগুলোকে কি করে সাপোর্ট করলো সেটা ভেবেই অবাক হই। সব সন্তানের কাছে তার মায়ের সম্মান সবার আগে হওয়া উচিত। বুঝতাম না যে এইসব জিনিস এরকম হয়। আহারে, আমাদের মাসি কত ইনোসেন্ট, উনি কিচ্ছু বোঝে না। সোশ্যাল মিডিয়াটা কি সেটাও আমি ভালো করে বুঝতাম না, কিন্তু তোমার ছেলে তো বুঝতো, সে কেন তোমাকে বারণ করলো না? তাছাড়া তোমরা যখন এক দুটো নোংরা ভিডিও দিয়ে ট্রোল হলে তখন নিজেদেরকে শুধরে না নিয়ে কন্টিনিউয়াসলি এই টাইপের ভিডিও কেন দিলে? আমার 1000টা সাবস্ক্রাইব গেইন করতে হবে, আমার অ্যাকাউন্টটাকে মনিটাইজ করাতে হবে। তোমার মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরেও কিন্তু তুমি থামোনি, কারণ আমি যখন ফার্স্ট টাইম তোমাকে রোস্ট করেছিলাম তখন কিন্তু তোমার অনেকগুলো সাবস্ক্রাইবার্স ছিল, তারপরেও কিন্তু তুমি নোংরা ভিডিও আপলোড করতে। তাই এর থেকে বোঝা যায় তুমি ইচ্ছে করে এইসব করতে, তাই নাটক কইরা লাভ নেই গো মাসি। তারপর যখন বুঝলাম আমি সরে আসলাম। সরে এসে তুমি কি করলে? একটা ছেলের বয়সী ছেলেকে বিয়ে করে লাইভ ফুলসজ্জার ভিডিও বানালে। আমি তোমার প্রেমে এমন ভাগ। ক্যামেরা অন করে এগুলো কি করছো মাসি? এগুলো কিসের জন্য করছো? নিজে ইচ্ছে করে এই সমস্ত করে এখন নাটক মারতাছো? বুঝতাম না। না না, তুমি তো বুঝো নাই, তুমি তো একদম ইনোসেন্ট, তাই জন্যই তো এই সমস্ত গুলো করে বেড়াচ্ছিলে। হ্যাঁ, হাম পে লড়কিয়াঁ বুড়ে আর বাচ্চে। আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, এতটা পরিমাণে কষ্ট আমার হচ্ছে। মাসি ডিপ্রেশনে যাওয়ার আগে কাজল আর লিপস্টিক লাগাতে ভোলেনি, এরকম ডিপ্রেশন আমি আগে দেখিনি ভাই।
হচ্ছে? গরম তেলের মধ্যে 2-4টে জিরে পড়লে ঠিক এরকমই হয়। লুঙ্গিটা ধরে বেশি টেনো না, লুঙ্গি খুলে গেলে এক্ষুনি ফুরুত হয়ে যাবে। এটা কি ড্রেস ভাই? ড্রেসটা টাইট হয়ে গেছে, তাও মাসি এটাই পরবে। দেখে তো মনে হচ্ছে অন্নপ্রাশনের জামা। এরকম টাইট জামা দেখে আমারই দম বন্ধ হয়ে আসছে, বাট মাসি কি করে এটা পরে নিঃশ্বাস নিচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। মাসি তুমি এরকম ঠোঁট কামড়াচ্ছ কেন? ঠোঁট কামড়ে কি বোঝাতে চাইছো মাসি? দেখে মনে হচ্ছে মাসির মনে রং লেগেছে কি মাসি, তাই তো? আরে মাসি আস্তে নাচো, উল্টে গেলে এক্ষুনি কোমরের হাড়গুলো মরমর করে ভেঙে যাবে। ছেলের বউ আসার আনন্দে ঠ্যাং ছড়িয়ে বসে থাকতে হবে? তোমার বৌমা এসে তোমার এই সমস্ত কলাকীর্তি দেখে অবাক হয়ে যাবে। একই মাসি তুমি আবার গলায় মাদুলি ঝুলিয়েছো? এটা মনে হচ্ছে বশীকরণ মাদুলি, বাট বশীকরণ মাদুলি পরেও নিজের কচিবরকে বশ করে রাখতে পারলে না তো? তো গাইজ এর থেকেই প্রমাণ হয়ে যায় যে মাদুলি দিয়ে কোনো কাজ হয় না। যে যাবার সে এমনিই যাবে, মাদুলি দিয়ে তাকে ধরে রাখতে পারবে না গাইজ। ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আর যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও।